যাদের রিকারেন্ট প্রেগন্যান্সি লস অর্থাৎ বারবার গর্ভপাত হবার হিস্ট্রি আছে, তারা যদি পরবর্তীতে আবার গর্ভধারণ করতে চায়, সেক্ষেত্রে তাদের আসলে কি, কি বিষয় মেনে চলাটা উচিত? রিকারেন্ট প্রেগনেন্সি লস যাদের হচ্ছে তাদের আসলে ইভালুয়েশনটা শুরু করা উচিত প্রেগনেন্সি শুরুর আগে থেকে। অ্যাটলিস্ট আমরা বলি ৩ মাস আগে থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং কারণটা আমরা নির্ণয় করার চেষ্টা করব যে কেন তার বারবার গর্ভপাত হচ্ছে। তো এটাই আসলে প্রি কনসেপশনাল কাউন্সেলিং, যে কনসিভ হওয়ার আগে থেকে সে ডাক্তারের তত্ত্বাবধানে থাকবে এবং কারণটা বিভিন্ন কারণেই তার বারবার প্রেগনেন্সি লস হতে পারে, যেমন তার বাচ্চার কোনো জেনেটিক ডিজিজ থাকতে পারে, জেনেটিক কজই হতে পারে। আবার অনেক সময় দেখা যায় তার জরায়ুর কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম যেটা থাকে সেটার কারণে হতে পারে। আবার কিছু দেখা যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে। এছাড়া আরও কিছু প্রবলেম থাকে, যেমন আমরা বলি যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এরকম কিছু রোগের কারণে অনেক সময় দেখা যায় যে তার বারবার গর্ভপাত হচ্ছে। তো পেশেন্ট আমার কাছে যদি প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে আসে, তখন আমরা ওই সময় থেকেই প্রেগনেন্সি ৩ মাস আগে থেকেই, এটা আসলে আমরা বলি প্ল্যান প্রেগনেন্সি। যে কোনো প্রেগনেন্সি আসলে প্ল্যান্ড হওয়া উচিত। প্ল্যান প্রেগনেন্সি মানে হচ্ছে সে প্রি কনসেপশনাল কাউন্সেলিং থেকে শুরু করবে তার ফলো আপটা। অর্থাৎ তিনি হয়তো গর্ভধারণের পরিকল্পনা করছেন, তার করছেন। আগে থেকেই হ্যাঁ, আপনাদের সাথে যখন যোগাযোগ করবে। পরিকল্পনা করছেন তখন তখন থেকেই থেকে। আসলে তার ডাক্তারের তত্ত্বাবধানে থাকা উচিত। কারণ ওই সময়টায় আমরা ডিটেক্ট করার চেষ্টা করব যে তার কি কারণে বারবার গর্ভপাতটা হচ্ছে। তার যদি ওয়েট বেশি থাকে, আমরা ওয়েট ম্যানেজমেন্টটা, তাকে ওয়েট রিডাকশন করতে বলবো। তাকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে বলবো। কারো যদি স্মোকিং বা অ্যালকোহলের অভ্যাস থেকে থাকে, সেটা আমরা তাকে বন্ধ করতে বলবো। তার ক্রনিক কোনো ডিজিজ যদি থেকে থাকে, যেমন হতে পারে সে অনেকে ডায়াবেটিস ডায়াবেটিক আছে, থাকেন। তার প্রেশার আছে, তার কিডনির কোনো প্রবলেম আছে, সেগুলো আমরা অপটিমাইজেশন করার চেষ্টা করব যাতে এই ডিজিজগুলো কন্ট্রোলে থাকে। এবং প্রেগন্যান্সির সময় তো দেখা যায় যে ডিজিজটা অনেক সময় আনকন্ট্রোলড হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই আমাদের আসলে ট্রিটমেন্টটা শুরু করতে হবে প্রেগনেন্সির আগে থেকে। আমি যদি প্রেগনেন্সির আগে থেকে তার ডিজিজটা কন্ট্রোল করতে পারি, তাহলে সে একটা সুস্থ অবস্থায় প্রেগনেন্সি পিরিয়ডে প্রবেশ তার করবে। জার্নিটা খুব হ্যাঁ, তার স্মুথ হবে। প্রেগনেন্সি জার্নিটাও তখন স্মুথ হবে। আচ্ছা। তাতে মানে প্রসবের পূর্বে যেই জটিলতাগুলো অনেক সময় তৈরি হয়, সেই জটিলতাগুলো এড়ানো এড়ানো অনেকটাই সম্ভব সম্ভব হবে হবে। এবং প্রসবের পূর্বে, যেমন একটা মা যার ডায়াবেটিস আছে, সে তার জন্য প্রসব পূর্ব সেবাটা খুব ইম্পর্টেন্ট। প্রসব পূর্ব না, ঠিক প্রিন্যাটাল কেয়ার যেটা বলি, সে গর্ভধারণ করার পূর্ব হতেই ডাক্তারের তত্ত্বাবধানে থাকা এবং তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকা। কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে সে যদি গর্ভধারণ করে, তাহলে কিন্তু বাচ্চার গঠনগত ত্রুটি হওয়ার চান্স অনেক বেশি। এবং তার ডায়াবেটিস আনকন্ট্রোলের কারণ তার নিজেরও প্রেগনেন্সিতে তার প্রেশার হওয়া, তার ডায়াবেটিসের কারণে বাচ্চা বড় হয়ে যাওয়া, বাচ্চা, এক্লাম্পসিয়া, প্রি-এক্লাম্পসিয়া। হ্যাঁ, সময়ের পূর্বে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো অনেক বেশি হবে। কিন্তু সে যদি একটা কন্ট্রোলড অবস্থায় প্রেগনেন্সিতে প্রবেশ করে, তাহলে তার যেই বাচ্চার গঠনগত ত্রুটি হওয়ার চান্সও কিন্তু অনেক কমে যাবে এবং সাথে সাথে তার প্রেগনেন্সির যে কমপ্লিকেশনগুলো হতে পারে পরবর্তীতে, সেগুলোর সম্ভাবনাও অনেক হ্রাস পাবে।